কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে রামপুর এলাকার একটি বাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর এলাকার সাত্তার বিলা বাড়িটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিহতের মুখ দিয়ে সাদা লালা বের হচ্ছিল। নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের জাহেদা আক্তার ও তার মেয়ে মিশু আক্তার। জাহেদা স্থানীয় একটি জুতা কোম্পানিতে চাকরি করতেন। প্রতিবেশীরা জানিয়েছে, ঘটনার পর ভোরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়েছে স্বামী মীর হোসেন। বাড়ির মালিক আবুল খায়ের জানান, গেল 12ই জুলাই রাজমিস্ত্রি মীর হোসেন ওই বাসা ভাড়া নেয়। মঙ্গলবার ভোরে হঠাৎ সে বাসা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যান। পরে ঘরে গিয়ে দেখা যায় মা ও মেয়ের নিথর মরদেহ পড়ে আছে। রাত আনুমানিক 3:30 বা 3টা এই সময় যে ভাড়াটিয়া যে মারছে মহিলারে, ওর খালতো বেড়ে ফোন দিছে। ওর খালতো বে মূলত রামপুর জিএন ফ্যাক্টরিতে জব করে। তো ফোন দিয়ে বলছে যে এমনি এমনি ওরা নাকি মারা গেছে। তো ও জিজ্ঞেস করছে কিভাবে মারা গেছে, বলছে বিষকে মারা গেছে। তারপরে ওর খালতো ভাই, ও আমার মামা মানে বাসার মালিক, যে ওনারে ফোন দিয়ে বলছে এমনি আপনি কাজ করেন, গেটটা লক করে দেন, এখানে একটা হয়তো মার্ডার হয়েছে, মানে জিনিসটা কি আমরা আসলে বুঝতে পারবো, এখন আপনি গেটটা লক করে দেন। তো মামা গাছ থেকে যখন নিচে পড়ছে টিনের উপরে, তখন অনেক শব্দ হয়েছে। পরবর্তীতে আমরা দৌড়ে আবার ডিসে চলে আসি আঙ্কেলের কাছে, যে এরকম উনি তো লাভ দিছে ছাদ থেকে। পরে আমি পরবর্তীতে ওই রাস্তার দিকে যাই, যে উনি ওদিকে গেছে কিনা। পরবর্তীতে যাই, আমরা আর খুঁজে পাইনি তাকে। এটুকুই ঘটনা আমরা দেখছি। এটা পুরোপুরি বলতে পারতেছি না ঘটনাটা কি, আরো বিস্তারিত তদন্ত করলে এটা বিষয়টা ক্লিয়ার হবে। এটা হলো যে স্বামীর যে খালতো ভাই আছে, সেইখানে আমাদের এখানে ছিল, সেই মূলত এখানে তার ঋণের কারণে এখানে আইসা চাকরিটা দিছে। সে আর কি পারিবারিক বললো আর কি, যে তার খালতো ভাই আছে, তার নাম হচ্ছে ইব্রাহিম, সে আমাদের বিষয়গুলো জানালো আর কি। হ্যাঁ, এই পরিবারের আসলে যে মারা গেছে ওনার নাম হচ্ছে জাহেদা আক্তার, তার মেয়ে মিশু আক্তার মারা গেছে, মৃত্যু হয়েছে। এবং যে জীবিত আছে একটা মেয়ে, তার নাম হচ্ছে ফাতেমা, বয়স আনুমানিক 8। না, আমরা গিয়ে হ্যাঁ স্বামীকে আমরা পাই নাই। মানে এটা কি স্পেসিফিক ভাবে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে মানে ঋণগ্রস্ত হওয়ার কারণে তারা? এখন আমরা পুরোপুরি ক্লিয়ার বলতে পারতেছি না। এখন লাস্টে পোস্টমর্টম করা হইলে এবং আমরা যদি আরো তদন্ত একটু সময় পাই, বিস্তারিত তদন্ত করলে এটা মূলত ক্লিয়ার হবে। এই মুহূর্তে প্রাথমিকভাবে তো আমরা একটু লাশের কাছে বিষের পাইছি, মুখের মধ্যে ফেনা পাইছি, বা বিষ ক্রিয়ায় যে তাদের একটু মৃত্যু হয়েছে, এরকম আমরা একটা অনুমান করছি। তারপরে এটা পোস্টমর্টম করলে মোটামুটি বোঝা যায়। এখন বিষক্রিয়া হলো, এখন স্বামী পলাতক, বিষয়টা মানে তারা কি